স্বপ্ন ভাঙলে যে এতটা কষ্ট হয়, আগে জানলে এই স্বপ্ন আর দেখতাম না। তবুও ভরসা করার মতো যখন আল্লাহকে পাই, কোথাও যেন স্বপ্নে সেই নিভে যাওয়া আলোটা আবছা দেখতে পাই। হয়তো সেটা মরীচিকা, হয়তো ভেঙে যাওয়া স্বপ্নের কাচের টুকরার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা যে দিক দিয়ে, যে মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যাওয়ার অসম্ভব চেষ্টায় ব্যর্থ হয়ে সেই মাধ্যমেই ফিরে আসে। কিন্তু মানুষ তো স্বপ্ন নামক করণ কারকের মাধ্যমেই বাঁচতে চেষ্টা করে। তাই হয়তো আল্লাহর লেখা ভাগ্যকে মেনে নিতে এত কষ্ট হয়। যদি এমনটাই হয়, তাহলে জেনে রাখুন, মহান রব্বুল আলামিন তো তার বান্দার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। আল্লাহ তার বান্দার জন্য যেভাবে ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, তাতেই বান্দার জন্য মঙ্গল রয়েছে। এর ব্যতিক্রম, বান্দা যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন পূর্ণ হলে হয়তো সে ব্যক্তির জীবনে নেমে আসবে চরম কষ্টের দিন। আর আল্লাহ তো চায় না যে তার বান্দার জীবনে কষ্টের দিন নেমে আসুক। আর তাই আল্লাহ অনেক সময় আমাদের দেখা স্বপ্নগুলোকে পূর্ণ করে না। আমরা মানুষ জাতি, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই যখন নিজ হাতে আমাদের তাকদীর লিখেছেন, তখন সেই তাকদীর নিয়ে আমাদের চিন্তা কিসের? আমাদের শুধু সেই তাকদীরে বিশ্বাস রাখতে হবে। তাকদীরে ভালো কিছু থাকলে তাতে যেমন মঙ্গল থাকে, খারাপ কিছু থাকলেও তাতে তেমনই মঙ্গল থাকে। শুধু সাময়িকভাবে এটাকে খারাপ মনে হয়। খারাপ সময়ে আল্লাহ তার বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। তিনি এটা দেখেন যে তার বান্দা কত কঠিন মুহূর্তেও তার উপর ভরসা রাখে এবং সবর করে। সেই সময়ে যে সবর করবে এবং তাকদীরে বিশ্বাস রাখবে, সেই মূলত ঈমানদার। আর যে সবর করতে পারবে, সে আল্লাহ তাআলার দেওয়া পুরস্কারের মালিক হতে পারবে। তাই আমাদের উচিত তাকদীরে বিশ্বাস রাখা, ভালো কিছু হলে শুকর করব, আর আশানুরূপ না হলে সবর করব। আল্লাহ তাআলা সবরকারীকে প্রচণ্ড ভালোবাসেন। আল্লাহ বলেছেন, যারা সবরকারী তারা পুরস্কার পায় অগণিত। তাই ভাগ্যের ফলাফল যাই হোক, আমরা সর্বদাই সবর করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক আমাদের সেই সকল স্বপ্নকে, যা আমাদের জন্য মঙ্গলজনক। আমিন।